এবারে মায়ের পথে হেঁটে সিনেমায় দিতি কন্যা লামিয়া। ঢাকায় সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। মায়ের হাত ধরে সিনেমার জগতে পা রাখার স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ১.৫ দশক আগেই নিজের সিনেমা নিয়ে স্বপ্নের কথা মাকে জানান লামিয়া, কিন্তু দিতি চাননি তার মেয়ে মিডিয়াতে আসুক। এরপর লামিয়া চলে যান অর্থনীতি নিয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনায় মন বসে না, সিনেমা তাকে বেশি টানে। বিষয়টি মাকে জানান তিনি, দ্বিতীয় মেয়ের সিদ্ধান্তে সায় দেয়। ফিল্ম নিয়ে ক্যারিয়ার গড়তে ইকোনমিক্স পড়া বাদ দিয়ে লন্ডন ফিল্ম স্কুলে ফিল্ম প্রোডাকশনের উপর ডিপ্লোমা করা শুরু করেন লামিয়া। সেখান থেকে নির্মাণ, চিত্রনাট্য লেখা, স্টোরি টেলিং, সম্পাদন সহ সিনেমার সব বিষয়ে শিখতে থাকেন। সম্প্রতি এই তারকাকন্যা সিদ্ধান্ত নিয়েছেন সিনেমা তৈরি করবেন। এরই মধ্যে শুরু করতে যাচ্ছেন প্রথম সিনেমা পরিচালনার কাজ। এ বিষয়ে দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। লামিয়া বলেন, আমি দেশে এসেছিলাম মায়ের সঙ্গে পরিচালনার জন্য। এটাই ছিল আমার জীবনের স্বপ্ন। আমার গল্প ছিল নারীদের নিয়ে। গল্প ভাবনা নিয়ে মা খুশি হয়েছিলেন। যতই আমি স্বপ্নের পথে এগুতে থাকি ততই মা অসুস্থ হয়ে পড়েন। মা যাওয়ার পরে একেবারে একা হয়ে পড়ি। একে আমি দেশে নতুন, অনেক কিছুই চিনি না, জানি না। আমাকে গাইড করার মতো কেউ নেই, যেন অথই এক সাগরে পড়ে যাই। পরিবারের সব কিছু ছোট বয়সে দেখার ভার আমার উপরে পড়ে। তখন আমি আর সিনেমা নিয়ে কাজ করতে পারিনি। দিদি মারা যাওয়ার পর কয়েকবার চেষ্টা করেছেন কাজটি করার, কিন্তু হতাশ হয়েছেন। ২০১৬ সালে দিতি প্রয়াত হওয়ার পরও তিনি বারবার চেষ্টা করেছেন সিনেমাটি বানানোর। লামিয়া বলেন, আমার এই স্বপ্নের সঙ্গে শুরু থেকে মা জড়িত। আমি বারবার চেয়েছিলাম নির্মাণ করতে, কিন্তু আমাকে সাপোর্ট করতে পারে এমন কোনো লোক খুঁজে পাইনি। লামিয়ার নির্মিতব্য এই সিনেমার নাম মেয়েদের গল্প। এই প্রজন্মের ১৮ থেকে ২৫ বছরের মেয়েদের মায়েদের সঙ্গে সম্পর্ক, প্রত্যাশা, বন্ধুত্ব, বোঝাপড়া নিয়েই এগিয়ে যাবে ৩ মেয়ে ও ৩ মায়ের গল্প। ইতিমধ্যে অভিনয়শিল্পী, নির্বাচন, লোকেশন বাছাই সব শুরু হয়েছে। বর্ষার মৌসুমের পরে সিনেমা শুটিংয়ে যেতে চান তিনি। ইচ্ছা রয়েছে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়ার। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।